জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ এই শীতের মাঝেও ঘাম ঝরাতে শুরু করেছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। নির্বাচনের পুলসিরাত পার হতে কোনো কোনো দল এতটাই মরিয়া যে তারা প্রতিপক্ষের নেতাদের বিরুদ্ধে যে কোনো মিথ্যে বক্তব্য, ছবি এবং এআই দিয়ে তৈরি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার করে বেড়াচ্ছে একের পর এক। গত এক বছরের এই সম্পর্কিত তথ্য পর্যালোচনা করলে দেখা যায় অনলাইন জগতে এই ধরনের আক্রমণের শিকার সবচেয়ে বেশি হয়েছে বিএনপি। 2025-এর জুলাই হতে সেপ্টেম্বর পর্যন্ত রিউমার স্ক্যানার 959টি ভুয়া তথ্য প্রচারের ঘটনা শনাক্ত করেছে, যা কিনা তার আগের বছরের তুলনায় 13% বেশি এবং এর মাঝে রাজনৈতিক প্রোপাগান্ডাই বেশি। যেমন 2025-এর 10ই ডিসেম্বর ব্যারিস্টার জাইমা রহমানের একটি এআই জেনারেটেড ফেক ভিডিও কয়েক ঘন্টার মধ্যে প্রায় 15,000 ফেসবুক পেজ থেকে শেয়ার হয় এবং লক্ষ লক্ষ ভিউ পায়, যেখানে দেখা যায় তিনি বলছেন তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন। এর অল্প কিছুক্ষণ পরই সমকাল পত্রিকার ডিজাইন নকল করে একটি ফেক ফটোকার্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন। পরে পত্রিকাটি নিশ্চিত করে যে এমন কোনো ফটোকার্ড বা রিপোর্ট তারা ছাপেনি। আরেকটি ফেক ফটোকার্ডে দেখা যায় মির্জা ফখরুল বলছেন আওয়ামী লীগ অংশ না নিলে বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে না। এই ফেক পোস্টটি 500-র অধিক শেয়ার পড়ে। এরকম আরেকটি ভুয়া পোস্টে দেখা যায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তার নিজ দলের উপর হতাশা ব্যক্ত করছেন। এর আগে গত বছর মে মাসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছবি পাশাপাশি দিয়ে জনকণ্ঠ পত্রিকার ডিজাইন নকল করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যাতে দেখা যায় মির্জা ফখরুল মন্তব্য করছেন যে হাসিনাকে জুলাই মুভমেন্টে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল তারেক রহমানের নেতৃত্বে। পরে রিউমার স্ক্যানারের অনুসন্ধান নিশ্চিত করে যে এমন কোনো কথা মির্জা ফখরুল বলেননি বা এমন কোনো সংবাদ বা ফটোকার্ড জনকণ্ঠ পত্রিকা ছাপায়নি। এরপর আগস্ট মাসে বিএনপির আরেক নেতা নজরুল ইসলাম খানকে নিয়েও একটি ফেক ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, যেখানে তিনি বলছেন ধানমন্ডি 32-এর বাড়ি ভাঙা নিয়ে বেশি বাড়াবাড়ি না করতে। সম্প্রতি যমুনা টিভির লোগো ব্যবহার করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের একটি ফটোকার্ড একটি ফেসবুক পেজ ও আরেকটি ফেসবুকের ব্যক্তিগত প্রোফাইল থেকে শেয়ার দেয়া হয়, যেখানে সালাউদ্দিন বলছেন যে আওয়ামী লীগ চাইলে বিএনপির সাথে জোট বেঁধে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে। ডিসমিস ল্যাব ভেরিফাই করে দেখে যে যমুনা টিভি এ ধরনের কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। এখানেই শেষ নয়, ইনকিলাব মঞ্চের হাদি খুনের সাথে বিএনপি নেতা মির্জা আব্বাসের সম্পৃক্ততা আছে বলছেন পুলিশ কমিশনার। এমন একটি ফটোকার্ড চ্যানেল 24-এর লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়। ডিসমিস ল্যাবের অনুসন্ধানে চ্যানেলটি বলে তারা এমন কোনো ফটোকার্ড ছাপেনি। অন্যদিকে সম্প্রতি এআই দিয়ে তৈরি একটি ভিডিওতে দেখা যায় একজন ফল বিক্রেতা 300 ফিটে বিএনপির সমাবেশের সমালোচনা করছেন, যা 80 লাখের বেশি ভিউ হয়েছে। ডিসমিস ল্যাবের অনুসন্ধানে দেখা যায় জামায়াত ইসলামীর পক্ষে হিন্দু ভোটারদের অকুণ্ঠ সমর্থন রয়েছে এমন দেখানোর জন্য একাধিক এআই ভিডিও বানানো হয়েছে। সাধারণ মানুষ তাৎক্ষণিকভাবে এসব প্রোপাগান্ডায় প্রভাবিত হলেও দীর্ঘমেয়াদে মিথ্যা কুৎসা রটনাকারীদের প্রতি তাদের বিশ্বাস ও আস্থা সংকট দেখা দেবে, যা ইতিমধ্যে নেটিজেনদের লেখায় ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে প্রতিফলিত হচ্ছে। মনস্বিতা বুলবুলি, দিনকাল ডিজিটাল।